গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো ক্লাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজ একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নেবো। আজকের রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে, ঠিক আছে। আজকে রিডিংটা দেখবো থার্ড পার্টি আর তোমার পার্সনের বর্তমান সম্পর্ক কেমন কি যাচ্ছে, ঠিক আছে, তাদের লাইফে কি চলছে, তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে, থার্ড পার্টি বা তোমার পার্সনকে নিয়ে কি ভাবছে, আর তোমার পার্সন তোমাকে নিয়েই বা কি ভাবছে, সমস্তটাই আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেবো। ওকে, তো এটা একটা জেনারেল বেসিসে রিডিং হবে, সবাই দেখতে পারো। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেনারেল রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেল এসে তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো পার্সোনালি নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নিই যে তোমার পার্সন, তোমার ভালোবাসার মানুষ, যে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছে বা থার্ড পার্টিকে চুজ করেছে, সেই ব্যক্তি এই মুহূর্তে থার্ড পার্টির সাথে কেমন আছে, কেমন কি যাচ্ছে তাদের রিলেশন, ঠিক আছে, থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যে থার্ড পার্টিতে গেছে সেই থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। ফেস এন্ড এক্সপেরাইট আমাকে জানাও, আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। রাধে 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 রাধে। চলো দেখে নি কি চলছে। ও মাই গড, থ্রি অফ সর্টস এর এনার্জি। দেখো এখানে থ্রি অফ সর্টস দুটো কথা বলতে পারে, ঠিক আছে। এই কার্ড দুটো এনার্জি দেখাচ্ছে, এক তোমাদের এনার্জি, এক হচ্ছে থার্ড পার্টির এনার্জি। এখানে যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কোনোভাবে নিজের ব্রেন ইউজ করে হোক, চালাকি করে হোক, শয়তানি বুদ্ধি কাটিয়ে হোক, বা ব্ল্যাক ম্যাজিক করে হোক, বা কোনো টুকটাক করে হোক, বা কোনো স্পেল করে হোক, তোমার এবং তোমার পার্সনের সম্পর্কটাকে ভেঙেছে, ঠিক আছে। ভেঙে তোমার পার্সনকে হতে পারে তোমার থেকে মানে তোমার থেকে কেড়ে নিয়ে এই ব্যক্তি নিজের করে নিয়েছে। বা হতে পারে যদি এইখানে থার্ড পার্টি যদি তার পরিবার বা ফ্যামিলির কেউ হয়, বা তার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, তাহলে হতে পারে যে এমন কিছু তোমার পার্সনকে বুঝিয়েছে বা ব্রেন ওয়াশ করেছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন নিজের ফ্যামিলিকে চুজ করেছে, তোমাকে ভুল বুঝেছে, এরকমও হতে পারে। তোমরা যদি ম্যারিড হয়ে থাকো তাহলে এরকম হতে পারে। বা এই ব্যক্তি যদি তার হাজবেন্ড বা তার ওয়াইফ হয় তাহলেও হতে পারে, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে তাহলেও হতে পারে যে ব্যক্তি তোমাদের কাছ থেকে তাকে কেড়ে নিয়েছে, বিয়ে করে নিয়েছে, রিসেন্ট বিয়ে করেছে, এরকমও হতে পারে, ঠিক আছে। অনেক কিছুই হতে পারে। দেখো এক একজনের কাছে জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, এক একজনের কাছে এক এক রকম, তোমরা সেই মতন ধরে নেবে। মোট কথা এই ব্যক্তি, এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু তোমার কাছ থেকে তোমার পার্সনকে কেড়ে নিয়েছে। কিন্তু তোমার কাছে তোমার পার্সনকে কেড়ে নিয়েও আমি বলবো যে এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টির নেচারও তো দেখছি চিটিং এর নেচার। এই নয় যে তোমার পার্সনকে কেড়ে নিয়েছে ভালোবাসার জন্য কেড়ে নিয়েছে, বা ভালোবাসে বলে কেড়ে নিয়েছে, বা সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। উল্টে দেখছি থার্ড পার্টি এখানে চিটিং এর এনার্জিতে রয়েছে। এখানে থার্ড পার্টিও কোথাও না কোথাও তোমার পার্সনকে চিট করছে, থার্ড পার্টিও কোথাও না কোথাও তোমার পার্সনের কাছে হাইড করছে, বেইমানি করছে। চিটিং এর এনার্জি রয়েছে এখানে থার্ড পার্টিরও, ঠিক আছে। থার্ড পার্টি খুব একটা সুবিধা দেখতে কিন্তু দেখতে মানে ফার্স্ট কার্ডই এসে থ্রি অফ সর্টস। তোমার থেকে তো কেড়ে নিয়েছেই, আর তোমার পার্সনও তোমাকে চিট করেছে এক রকমের। সে যাকেই চুজ করুন না কেন, চিটই হয়। সেটা তার শুধু যে পুরুষ মহিলার জন্য চিট হয় এমন না, পরিবারের জন্য যদি কোনো মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে দেয় তাই সেটাকেও চিটিংই বলে, ঠিক আছে। তো এখানে হতে পারে সেই থার্ড পার্টির কারণেই তোমার পার্সন তোমার সাথে চিট করেছে। আজকে দেখতে হচ্ছে তোমার পার্সনও চিটেড হচ্ছে সেই থার্ড পার্টির দ্বারা। নাইন অফ কাপসের এনার্জি। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনের কাছে প্রচুর অপশন চলে এসেছিল, ঠিক আছে। একটা টাইমে তোমার পার্সন প্রচুর অপশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে তার লাইফটা একদম মানে খুবই সুন্দর, মানে অপশনে অপশনে ভর্তি। মানে একদিকে তুমি, একদিকে থার্ড পার্টি, একদিকে আদার্স অনেক ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা আদার্স অনেক। তো এই ব্যক্তি তখন কনফিউজ হয়ে পড়েছিল যে কি করব, কাকে চুজ করব, কাকে নেবো, কাকে রাখবো, কে আমার জন্য সুবিধা হবে। তোমার পার্সনও খুব সুবিধাবাদী, সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্সনও যে ধোয়া তুলসী পাতা এমনটা নয়। দেখো আমি ডেকে ডেকে কথা বলি না,
গায়ে লাগলে আমার কিছু করার নেই, মনে লাগলে আমার কিছু করার নেই, কিন্তু তোমাদের পার্সন যেরকম এনার্জি আসছে আমি সেই রকমই রিড করছি, ঠিক আছে? তোমার পার্সনও কিন্তু একদমই ধোয়া তুলসী পাতা নয়। তোমার পার্সনও কিন্তু তোমার সাথে কম্পেয়ার করেছে থার্ড পার্টির, ঠিক আছে, এবং দেখেছে যে থার্ড পার্টি মানে পাল্লায় বেশি ভারী, ঠিক আছে, থার্ড পার্টিকে চুজ করলে তার অনেক লাভ হবে। এছাড়া থার্ড পার্টি তো তাকে ব্রেন ওয়াশ করেছেই, সেটারও তো একটা কারণ থাকবেই, কিন্তু এছাড়াও তোমার পার্সনও দেখেছে, তো দেখে অপশন হিসেবে তোমাদেরকে ট্রিট করেছে, এইটুকু বলতে পারি, এই ব্যক্তির অপশন হিসেবে তোমাদেরকে ট্রিট করেছে। দেখো 7 অফ কাপস দেখছো, 9 অফ কাপস, 7 অফ কাপস, কত অপশন দেখতে পাচ্ছ তোমার পার্সনের কাছে। কিন্তু একটা কথা বলতে পারি, এই ব্যক্তি তোমার পার্সনের লাইফ মানে ফাইন্যান্সিয়ালি প্রচন্ড সে স্টেবল, ঠিক আছে, টাকা পয়সা প্রচুর থাকতে পারে, রিচ হতে পারে, যেখানে দাঁড়িয়ে এখানে থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি আকৃষ্ট হতে পারে টাকা পয়সার জন্য, কারণ মেটেরিয়ালিস্টিক একটা সম্পর্ক আমি থার্ড পার্টির সাথে তোমার পার্সনের দেখতে পাচ্ছি, যেখানে ভালোবাসা নেই, যেখানে আছে টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ি, সেটা তোমার পার্সনেরও থাকতে পারে, যে কারণে থার্ড পার্টি তোমার পার্সনের কাছে এসে। এছাড়া এটা হতে পারে তোমার সেই থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টি থাকতে পারে যে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি রয়েছে, হ্যাঁ, তার ডিমান্ড ফুলফিল করতে পারবে, তো যে কারণে তোমার পার্সনও থার্ড পার্টিকে চুজ করেছে, মানে দুজন দুজনের সাথে একটা স্বার্থের সম্পর্ক ডেফিনেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে ভালোবাসাপূর্ণ থার্ড পার্টির সাথে যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক এমনটা কিন্তু দেখতে পাচ্ছি না, উল্টে দেখতে পাচ্ছি স্বার্থের সম্পর্ক, মানে টাকা পয়সার লেনদেন, এর কাছ থেকে সুবিধা পাচ্ছে, ওর কাছ থেকে সুবিধা পাচ্ছে, দুজন দুজনের কাছে স্বার্থের সম্পর্ক নিয়ে বেসে রয়েছে। এইসব কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমার পার্সন কোথাও না কোথাও থার্ড পার্টি থেকে বেরোতে চায়, নিউ বিগিনিং করতে চায়, কেন করতে চায় সেটা পরে আমি আগে গিয়ে দেখবো, ঠিক আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ব্যক্তি মানে তোমার পার্সন কোথাও না কোথাও নিউ বিগিনিং করতে চাইছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে আর থাকতে চাইছে না, এসব কাপ এটা ইন্ডিকেট করছে তোমার কোথাও না কোথাও ব্যক্তি তোমার প্রতি ফিলিংস ইমোশনস রাখে, কি করে রাখে আমি সেটাও জানি না, কারণ এত বেইমানি করেছে, এত চিটিং করেছে, তারপরেও তোমার প্রতি ফিলিংস রয়েছে, তোমার প্রতি ইমোশনস রয়েছে দেখতে পাচ্ছি, এবং চাইছে যে তুমি তার লাইফে আবার এন্ট্রি নাও, বা তোমার তোমার কাছে আবার এন্ট্রি, মানে যদি তোমার লাইফে যদি আবার এন্ট্রি নিতে পারে, এরকম একটা নিউ বিগিনিং করার কথাই ব্যক্তি ভাবছে। 4 অফ ওয়ান্ডস এর এনার্জি এখানে হতে পারে তোমার সাথে এই ব্যক্তির বিয়ে হয়ে গেছে, ম্যারেজের সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, অথবা এটা হতে পারে যে থার্ড পার্টি হয়তো তোমার পার্সন থার্ড পার্টির সাথে ম্যারেড, রিসেন্ট বিয়ে হয়েছে, বা অলরেডি তোমার পার্সন ম্যারেড থার্ড পার্টির সাথে, এরকমও হতে পারে, বা তোমাদের মধ্যে বিয়ের কথাবার্তা হয়েছিল, এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, সেই কমিটমেন্ট এই ব্যক্তি ধরে রাখতে পারেনি, সেই কমিটমেন্ট ব্রেক করেছে তোমার পার্সন, ব্রেক করে থার্ড পার্টিকে চুজ করেছে, থার্ড পার্টিকে বিয়ে করেছে, এরকমও হতে পারে, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। এটা বিবাহ বা পরিবারগত সম্পর্ক আমি তোমার তোমার পার্সনের সাথে এবং থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি, ঠিক আছে, হয় তোমার সাথে রয়েছে এই ব্যক্তির বিবাহগত সম্পর্ক বা পরিবারের মতো সম্পর্ক, অথবা থার্ড পার্টির সাথে রয়েছে। দ্য ম্যাজিশিয়ানের এনার্জি বললাম না, এখানে থার্ড পার্টি যে রয়েছে ব্ল্যাক ম্যাজিক স্পেল অনেক কিছু করেছে তোমার পার্সনকে পাওয়ার জন্য, এখানে টাকা পয়সার গন্ধ পাচ্ছি আমি, ওকে, স্বার্থ মিশে আছে, ভালোবাসা নেই, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের স্বার্থ জড়িয়ে রয়েছে, টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক পার্সন এখানে থার্ড পার্টি দেখতে পাচ্ছি, স্বার্থ আছে, ভালোবাসাপূর্ণ সম্পন্ন নয়, যে কারণেই দেখো ফার্স্ট কার্ডটা চিটিং এর এনার্জি এসছে, কারণ এখানে ভালোবাসা নেই, যদি ভালোবাসা থাকতো তাহলে চিট করতো না, ঠিক আছে, তাহলে চিট করতো না, ভালোবাসা নেই বলেই চিটিং এর এনার্জি রয়েছে থার্ড পার্টির দিক থেকেও, তোমার পার্সনকে তো সে ব্ল্যাক ম্যাজিক স্পেল করে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেই, ঠিক আছে, সেটা তো রয়েছে, তোমার পার্সনও তো স্বার্থ দেখেছে, সেটাও আমি মানছি, বা তোমার পার্সনকে হতে পারে থার্ড পার্টি স্বার্থ দেখেছে, তোমার পার্সনের প্রচুর টাকা পয়সা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, সেই কারণে থার্ড পার্টি তোমার পার্সনকে চুজ করেছে, হ্যাঁ, তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে ব্ল্যাক ম্যাজিক করে এরকমও হতে পারে, এবং ব্ল্যাক ম্যাজিক করেছে মানে তোমার পার্সন তো থার্ড পার্টির কথা শুনেই চলবে, তোমার কথা শুনে না, থার্ড পার্টি তাকে যেরকম বুঝেছে সেরকমই সে বুঝেছে, এরকমও হতে পারে, অনেক কিছুই হতে পারে, যে যার সাথে যেটা রিজনেট করছে সে সেটাই নেবে, এটাই বলে রাখলাম। এই ব্যক্তির সাথে তোমার ভালোবাসাপূর্ণ সম্পর্ক ডেফিনেটলি ছিল, এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 6 অফ কাপসের এনার্জি, দুজন দুজনের মানে একটা গভীর সম্পর্ক তোমার এবং তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি ছিল, ভালোবাসা তো ছিল, তাহলে কেন তোমার পার্সন হঠাৎ করে এইভাবে থার্ড পার্টিকে চুজ করলো, কেন করলো, তোমরাই আমাকে কমেন্টে জানিও কেন করলো, ঠিক আছে, কারণ ভালোবাসা সম্পর্ক ছিল দেখতে পাচ্ছি, দুজন দুজনকে ভালোবাসে, শুধুমাত্র তুমি ভালোবেসেছো তা নয়, তোমার পার্সন তোমাকে চিট করেছে, বেইমানি করেছে, এইটাই তো মাথায় আসছে না কেন করলো, এত ভালোবাসা ছিল তোমার প্রতি একটা টান ছিল, এত আকর্ষণ ছিল, তোমাদের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে অনেকের ক্ষেত্রে বলে রাখছি, ঠিক আছে, এজ ডিফারেন্স থাকতে পারে, তোমার পার্সন তোমার থেকে হয়তো এজে বড়, সেখানে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, সেখানে দাঁড়িয়ে কেন চিটিং করলো, হতে পারে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের চক্করে পড়ে সে চিট করতে বাধ্য হয়েছে, থার্ড পার্টি এটাই চেয়েছিল দেখাতে যে তোমার পার্সন তোমাকে চিট করছে, যাতে তুমি
এটা ভেবে নাও যে তোমার পার্সনই বাজে, তোমার পার্সনই খারাপ, তোমার পার্সনই চিট করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে এই যে স্পেল করে বসে রয়েছে, এই যে ব্ল্যাক ম্যাজিক করে বসে রয়েছে, সেটা তোমাদের ধরতে না পারো, সেই রকমই হয়তো একটা সার্কামস্টান্সের ক্রিয়েট করে রেখে দিয়েছে। হতে পারে, অনেক কিছুই হতে পারে এখানে, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু ভালো নেই, দেখো এই কারণেই হতে পারে সে মানে থার্ড পার্টি থেকে বেরোনোর চেষ্টা করছে, ঠিক আছে। এই কারণেই, এই যে এলো না, কোন কার্ডটা এলো জানো, এসব কাপস, এই যে এসব কাপস এলো না, বললাম না নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। এবার বুঝতে পারছি কেন, কারণ তোমার পার্সন ভালো নেই, প্রচন্ড আপসেট সিচুয়েশনে রয়েছে, দেখো আপসেট রয়েছে, তার কোনো কিছুই যেন ভালো লাগছে না, ভালো হচ্ছে না তার জীবনে। হয়তো তার জীবনে টাকা পয়সার মানে অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, ঠিক আছে, প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু এই ব্যক্তি টাকা পয়সার নয়, মেটেরিয়ালিস্টিক নয়, যে ইমোশন, যে ফিলিংস তোমরা তার প্রতি রেখেছিলে, সেইটা কোথাও না কোথাও এই ব্যক্তি মিস করে। মিসিং এনার্জি দেখতে পাচ্ছি তোমার প্রতি প্রচন্ড, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করে হয়তো তাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পেরেছে ফিজিক্যালি, কিন্তু তার মনটাকে হয়তো কাটতে পারেনি, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবে, এই যে ব্ল্যাক ম্যাজিক টুকটাক হয় না, এই পার্সন নিজে কি করছে নিজেও বুঝতে পারে না, কারণ এই পার্সনের ব্রেনটা অন্য কেউ ইউজ করে, অন্য কেউ হ্যান্ডেল করে। এখানে থার্ড পার্টি তোমার পার্সনের ব্রেনটা হ্যান্ডেল করেছে, তাই থার্ড পার্টি যেভাবে বলেছে তোমার পার্সন ঠিক সেভাবেই করেছে। এখানে তোমার পার্সনের যে খুব বেশি দোষ দেবো তা নয়, একেবারেও যে ধোয়া তুলসী পাতা নয় সেটাও নয়, সেটাও তোমার পার্সনও দেখেছে কোথাও না কোথাও নিজের সুযোগটা, কিন্তু হতে পারে তোমার পার্সনকে দেখানো হয়েছে যে দেখো আমার কাছে এই সুযোগ রয়েছে, আমার কাছে এই সুবিধাগুলো রয়েছে, তুমি আমার কাছে এসো, এরকম দেখানোও হতে পারে। নাহলে এত ভালোবাসা থাকা সত্ত্বেও কেন সে থার্ড পার্টিকে চুজ করবে? আর থার্ড পার্টিকে চুজ করে সে যে খুব ভালো আছে এমনটাও তো দেখতে পাচ্ছি না, কারণ থার্ড পার্টি তো চিটিং এর এনার্জিতে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন খুব একটা ভালো নেই, পার্সন ভালো নেই, ভীষণ আপসেট রয়েছে, একা রয়েছে, তোমার কথা মনে করছে, তো মিসিং এর এনার্জি দেখো, সিক্স অফ শর্টস এর এনার্জি, এই ব্যক্তি থার্ড পার্টি থেকে বেরোতে চায়, থার্ড পার্টিকে ইগনোর করে তোমার লাইফে আবার ফিরতে চায়, এন্ট্রি নিতে চায়, তার এনার্জি দেখতে পাচ্ছি, ওকে। থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে এই ব্যক্তি, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে পুরোপুরিভাবে লেট গো করে বা পুরোপুরিভাবে মুভ অন করে, থার্ড পার্টি থেকে মুভ অন করে, যাদের পক্ষে সম্ভব আমি তাদের কথাই বলছি, ঠিক আছে। যাদের ধরো থার্ড পার্টির সাথে ম্যারিড হয়ে গেছে, বা থার্ড পার্টি তার বাবা মা ভাই বোন এরকম পরিবারের মধ্যে কেউ, তো তাদেরকে তো এত সহজে ইজিলি ছাড়া যাবে না। তাদের ক্ষেত্রে হতে পারে যে এই ব্যক্তি ইগনোর করছে থার্ড পার্টিকে, অতটা গুরুত্ব দিচ্ছে না যেরকম আগে দিত। আর যাদের পক্ষে সম্ভব পসিবল, তারা কিন্তু থার্ড পার্টিকে লেট গো করে, থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে, তার এনার্জি কিন্তু আমি পাচ্ছি। থ্রি অফ কাপসের এনার্জি, থার্ড পার্টি তো বিন্দাস আছে দেখতে পাচ্ছি, মানে প্রচন্ড শো অফ টাইপের হতে পারে, নিজের মানে দেখায় যে দেখো আজকে আমার কাছে এই আছে ওই আছে সেই আছে, দেখানোর চেষ্টা করে, বিশেষ করে তোমাদেরকে জেলাস ফিল করানোর চেষ্টা করে, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো তোমার পার্সনকে নিয়ে ঘুরছে ফিরছে, এনজয় করছে, দেখাচ্ছে দেখো আমি কত ভালো আছি, কত হ্যাপি আছি তোমার পার্সনকে নিয়ে, তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আজকে এখন দেখো আমার কাছে কি নেই, আমি একদম রানীর হালে রয়েছি, আমি একদম রাজার হালে রয়েছি, ঠিক আছে, এইরকম একটা দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু তোমার পার্সন যে ভালো নেই, তোমার পার্সন যে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, সেটা কিন্তু থার্ড পার্টি বুঝেও না বোঝার চেষ্টা করছে, ঠিক আছে। থার্ড পার্টি দেখাতে চাইলেও তোমার পার্সন যে ভালো নেই সেটা কিন্তু এনার্জি বলে দিচ্ছে। দ্য এম্পায়ার এনার্জি, এখানে হতে পারে থার্ড পার্টি প্রচন্ড ইগোয়েস্টিক পার্সন এবং ডমিনেটিং নেচারের, এবং এছাড়াও এটাও দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি যে হবে না, সে তোমার পার্সনের পরিবারের কেউ হতে পারে, ঠিক আছে, এইটুকু মাথায় রাখো, পরিবারের কেউ। বাইরের কেউ থেকেও না, আমি যেটা এনার্জিটা বেশি আসছে আমার কাছে, সেটা হলো তার ফ্যামিলি মেম্বার্স, হতে পারে থার্ড পার্টি তার হাজবেন্ড বা তার ওয়াইফ, হতে পারে তার ফ্যামিলির আদার্স কেউ, মানে বাবা মা ভাই বোন দাদা দিদি, বা মানে আত্মীয় স্বজনের মধ্যে এরকম কেউ, খুব একটা আউটসাইডার আমি দেখতে পাচ্ছি না থার্ড পার্টি, ঠিক আছে। বা পরিবারগত সম্পর্ক এই ব্যক্তির সাথে থাকতে পারে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনকে প্রচন্ড মাত্রায় ডমিনেট করে, লিডারশিপ ক্ষমতা রাখে, ইয়েস আমি মেন, আমি বাড়ির কর্তা বা আমি বাড়ির গিন্নি, আমি যেটা বলবো আমাকে সেটাই তোমাকে শুনে চলতে হবে, এই রকম একটা পাওয়ারফুল পজিশন থার্ড পার্টি কিন্তু হোল্ড করে। নাইট অফ ওয়ান্ডস এর এনার্জি, তোমার পার্সন তোমাকে স্টেবিলিটি দেয়নি, তোমরা স্টেবিলিটি চেয়েছিলে, তোমরা কমিটমেন্ট চেয়েছিলে, তোমরা প্রমিসেস চেয়েছিলে, তোমরা চেয়েছিলে এই ব্যক্তি তোমাকে প্রমিস করুক, তোমাকে কমিটমেন্ট দিক, হয়তো দিয়েও ছিল, কিন্তু সেটা মুখের কথায়, কাজে অ্যাকশনে করেনি। হয়তো বলেছিল যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এরকম হয়তো প্রমিস তোমাকে করেছিল, কিন্তু সেই প্রমিস সেই কমিটমেন্ট সে ধরে রাখতে পারেনি।
সে আলটিমেটলি তোমাকে আনস্টেবল করে তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে কিন্তু তোমার তোমার থার্ড পার্টি এবং তোমার পার্সনের রিলেশনের আসল সত্যিটা কি সেটাই কিন্তু বার করছি। ঠিক আছে, আশা করি অনেকের সাথেই রিজোনেট করবে। যাদের যাদের সাথে রিজোনেট করছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। নাইট অফ কাপস, দেখো নাইট অফ ওয়ান্স এর পরে নাইট অফ কাপস, তোমাকে যে স্টেবিলিটিটা সে দিতে পারেনি এখন সেই স্টেবিলিটিটাই সে দিতে চায়। দেখো নাইট অফ কাপস, তোমার প্রতি সেই ইমোশনস ধারণ করে রেখেছে, তোমার প্রতি ফিলিংস রয়েছে, তোমাকে ভালোবাসে সে, সে ফিরতে চায়, সে বলতে চায় আমি যে তোমাকে কমিটমেন্ট, যে নাইট অফ ওয়ান্স, যে কমিটমেন্ট আমি তোমাকে দিয়েও রাখতে পারিনি বা তোমাকে আমি দিতে পারিনি, তোমাকে মাঝপথে ছেড়ে আমি চলে গেছিলাম, আমি তোমাকে সেই কমিটমেন্টটা আবার দিতে চাই। নাইট অফ কাপস, আমি আবার তোমার লাইফে ফিরতে চাই, আমি তোমাকে সেই কমিটমেন্টটা দিতে চাই, আমি বলতে চাই আমি তোমার কাছেই থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বা আমি তোমাকে বিয়ে করব। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যক্তি হতে পারে কারোর কাছে অ্যাডভাইস নিচ্ছে, পরামর্শ নিচ্ছে, কিভাবে কি করব, কিভাবে আবার তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, কিভাবে তুমি কি তাকে একসেপ্ট করবে, বা তোমার লাইফে কেউ এসছে কিনা, এরকম একটা তোমাকে নিয়ে মানে আলোচনা এখানে এই ব্যক্তি, তোমার মনের মানুষ যাকে নিয়ে রিডিংটা দেখছো, সে অন্য কারোর সাথে করছে। ঠিক আছে, অ্যাডভাইস নিচ্ছে কারুর না কারুর কার সাথে। ঠিক আছে, অ্যাডভাইসের এনার্জি দেখতে পাচ্ছি, মানে প্ল্যান করছে কারুর কারুর সাথে। হতে পারে তোমাদের মিউচুয়াল কোনো ফ্রেন্ড থাকতে পারে যে তোমারও বন্ধু এবং তারও বন্ধু, তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, যে জানার চেষ্টা করছে যে তোমার লাইফেই বা কি চলছে, বা তুমি এখনো তাকে মনে রেখেছো কিনা, বা যদি সে তোমার লাইফে এন্ট্রি নেয় তুমি তাকে ধাক্কা মেরে রিজেক্ট করে দেবে নাকি আবার ভালোবেসে আগলে নেবে, এটাই জানার চেষ্টা করছে। ডেট, এই ব্যক্তি নিউ বিগিনিং চায়। এই ব্যক্তি এখন না একটা বিশাল বড় নেগেটিভের মধ্যে রয়েছে। থার্ড পার্টি খুব একটা সুবিধের ব্যক্তি নয়, সেটা তোমাকে প্রথমেই বলে দিলাম তোমাকে, যে ব্যক্তি সুবিধের ব্যক্তি নয়, প্রচন্ড মেটেরিয়ালিস্টিক স্বার্থ নিয়ে চলে, তোমার পার্সনের উপর প্রচুর ডিমান্ড আছে। ঠিক আছে, অনেক প্রেশার ক্রিয়েট করে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও চাইছে এই সম্পর্ক থেকে বেরোতে এবং নিজের লাইফটা নতুন করে আবার শুরু করতে। বলছে আমি আর এই এই যে এখন যে আমি পরিস্থিতির মধ্যে রয়েছি, এই সম্পর্কটা আমি আর চাইছি না, আমি এবার নিউ বিগিনিং করতে চাইছি, আমাকে এই সম্পর্ক থেকে এবার বার করো, আমি আর নিতে পারছি না। থার্ড পার্টির সম্পর্ক থেকে নিজেকে বার করতে চাইছে। কুইন অফ ওয়ান্ডস, কিন্তু থার্ড পার্টি তো খুব একটা মানে হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নয় এরকম দেখতে পাচ্ছি। থার্ড পার্টি কিন্তু মানে প্রচুর চালাক চতুর একজন ব্যক্তি দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ এনার্জিতে থাকে, ক্রিয়েটিভ নেচারের হতে পারে, অনেক প্ল্যান চলে তার মাথার মধ্যে, অনেক চালাকি বুদ্ধি, অনেক শয়তানি বুদ্ধি তার মাথার মধ্যে ঘোরাফেরা করে, কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখবে, কিভাবে তোমার পার্সনকে দিয়ে তার ডিমান্ড ফুলফিল করবে, তার স্বপ্ন ফুলফিল করবে, এরকম চিন্তাধারা তার মন মস্তিষ্ক চলে। বাইরে সে যাই দেখাক না কেন যে সে খুব ভালো, সে খুব কাইন্ড নেচারের, সে তোমার পার্সনের সাথে সাথে রয়েছে, পাশে পাশে রয়েছে, খুব খেয়াল রাখে, খুব ইয়ে রাখে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই ব্যক্তি শুধুমাত্র টাকা পয়সার জন্যই, স্বার্থের জন্যই তোমার পার্সনের সাথে মিশে রয়েছে। এই ব্যক্তির কিন্তু আলাদা, মানে থার্ড পার্টির কিন্তু আলাদা জায়গায় কোনো সম্পর্ক থাকতে পারে। চিটিং এর এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাইরেটা সুন্দর দেখালো, ভেতরটা কুৎসিত থার্ড পার্টির। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, ডেফিনেটলি এই ব্যক্তি নিউ বিগিনিং করতে চায় এবং হতে পারে তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। ঠিক আছে, এবং এই ব্যক্তি হতে পারে তোমার লাইফে আবার এন্ট্রি নিতে পারে। এইসব ব্যান্স দেখো একদম, এই ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নেবে। এবার তোমরা তাকে একসেপ্ট করবে না ডিনাই করবে বা রিজেক্ট করবে না কি করবে কি বলবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। ঠিক আছে, কিন্তু আজকে যে আমি এনার্জি পেলাম তাতে এইটুকু পরিষ্কার, এই ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চলেছে। এই ব্যক্তি খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নেবে, যাদের পক্ষে স্ট্যান্ড নেওয়া সম্ভব তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নেবে। হতে পারে থার্ড পার্টিকে পুরোপুরি ভাবে মানে ঝেড়ে ফেলে দিয়ে তোমার কাছে ফিরবে, অথবা থার্ড পার্টিকে যদি ছেড়ে ফেলতে নাও পারে তাহলেও বলবো যে ব্যক্তি থার্ড পার্টি থাকা সত্ত্বেও এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নেবে। এন্ট্রি বা কমিউনিকেশনের এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি, কারণ এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং আবার করতে চায়, নতুন ভাবে আবার সমস্ত কিছু আবার কিন্তু নতুন করে শুরু করতে চায়, সেরকম কিন্তু এনার্জি আমি কিন্তু এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। মানে একটা স্ট্যান্ড, একটা অ্যাকশন নেওয়ার এনার্জিতে আমি কিন্তু এই ব্যক্তিকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ও মাই গড, 5 অফ সোয়ার্ডস, থার্ড পার্টির সাথে তার ঝামেলা চলছে। ঠিক আছে, অশান্তি চলছে। থার্ড পার্টি যদি এরকম টাইপের হয় তো ঝামেলা অশান্তি তো চলবেই, তোমার পার্সনের আগেই বোঝা উচিত ছিল। অবশ্য ব্ল্যাক ম্যাজিকের শিকার, সে আর কি বুঝবে, এখন হয়তো বুঝতে পারছে যে সে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। থার্ড পার্টি খুব একটা সুবিধের ব্যক্তি নয়, থার্ড পার্টির অন্য জায়গায় রিলেশন রয়েছে, সে শুধুমাত্র টাকা পয়সার জন্যই তোমার পার্সনের কাছে পড়ে রয়েছে, এরকম হয়তো থার্ড পার্টি মানে তোমার পার্সন বুঝতে পারছে, যে কারণে দুজনের মধ্যে এখন প্রচন্ড মাত্রায় ঝামেলা চলছে, ঝগড়া চলছে।
ইগো ক্ল্যাশ হচ্ছে, এখানে থার্ড পার্টিও ইগোয়েস্টিক, তোমার পার্সনেরও ইগো রয়েছে, সেও দমে যাওয়ার পাত্র নয়, ওই জন্যই দেখতে পাচ্ছি এসব ভ্যান্সের এনার্জি, অ্যাকশন নেবে, তোমার পার্সন খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে চলেছে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।